আসসালামু আলাইকুম। এখন দেখবেন কিভাবে একটি আইটেম ক্রিয়েট করতে হয়। আইটেম অর্থাৎ আপনাদের বাইকের মডেল বা কালার, যেটা আপনারা যখন রিসিভ করতে যান, নতুন একটা মডেল আসার পরে রিসিভ করতে গেলে দেখা যাচ্ছে যে আমরা ওইটা মডেল খুঁজে পাচ্ছি না বা ওইটার কালার খুঁজে পাচ্ছি না। তো সেটা আমরা এক নজরে একটু আইটেমসে এসে এখানে সার্চ করে অথবা এখান থেকে একটু চেক দিয়ে নিতে পারি যে আমার সেই আইটেমটা বা সেই কালারটা আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে এই আইটেমটা আপনাকে আগে ক্রিয়েট করে নিতে হবে। আইটেমসে আসবেন, আইটেমসে এসে নিউ আইটেমে ক্লিক করবেন। এরপর এখানে আইটেমের নামটা লিখবেন। এখানে বাইকের ফুল মডেল নেম উইথ কালার থাকবে। যেমন আমি এই একই সেম ফিল্ড বা সেম পপ আপটা একটু অন্য জায়গা থেকে ওপেন করি। এর মানে আমি ধরে নিলাম যে এই আইটেমটা আমি একটু এডিট করতে চাই। দেখেন সেম পপ আপটা আবার আসছে। এখানে দেখেন আইটেম নেমটা, এখানে গ্লামার BS4 i3s ডিস্ক সেলফ ক্যাস্ট টেকনো ব্লু। মানে এখানে দেখেন আপনার এই যে টেকনো ব্লু বা ক্যাস্ট টেকনো ব্লু, এটা আপনার হচ্ছে কালার। আর এই যে গ্লামার BS4 i3s ডিস্ক সেলফ, এটা হচ্ছে আপনার বাইকের ফুল মডেল। তো আইটেম নেমের ঘরে একেবারে ফুল কালার পর্যন্ত লিখতে হবে। এরপর ক্যাটাগরিটা হচ্ছে দেখেন এখানে কালার বাদ দিয়ে বাকি অংশটা মানে মেইন মডেল নেম আর কি। তো ক্যাটাগরিতে খেয়াল রাখবেন কোনো ওয়ার্ডের শেষে মানে কোনো ওয়ার্ডের গ্যাপে যেন কোথাও স্পেস না বসে। তো সেক্ষেত্রে দেখেন একটা করে আন্ডারস্কোর চিহ্ন আমরা দিয়ে দিচ্ছি এখানে। এই আন্ডারস্কোরটা দিবেন এবং কোথাও স্পেস রাখবেন না। আচ্ছা, এরপর মেইন ক্যাটাগরি যেহেতু এটা আমরা একটা বাইক আইটেম ক্রিয়েট করতেছি, তো মেইন ক্যাটাগরি এটা বাইক থাকবে। যদি আমরা কখনো পার্টস আইটেম ক্রিয়েট করতে যাই, তো সেক্ষেত্রে এখানে পার্টসের নাম, পার্টসের ক্যাটাগরি মানে কোন বাইকের জন্য সেটা। আর এরপর সাব ক্যাটাগরিটা, মেইন ক্যাটাগরিটা আমরা হচ্ছে কি করব, পার্টস দিয়ে দিব। যদি একইভাবে আপনাদের লোকাল পার্টস হয় লোকাল দিতে হবে। যদি আপনারা রেজিস্ট্রেশন বা ইঞ্জিন অয়েল আইটেম ক্রিয়েট করেন, সেক্ষেত্রে মেইন ক্যাটাগরি ইঞ্জিন অয়েল বা রেজিস্ট্রেশন দিতে হবে বা অ্যাক্সেসরিজ দিতে হবে। এটা ওই আইটেম নেম বা আইটেম ক্যাটাগরির উপরে মেইন ক্যাটাগরিটা নির্ভর করবে। এরপর সাব ক্যাটাগরি অনেক সময় আপনাদের প্রয়োজন হইতে পারে, হইলে আপনারা এখান থেকে প্লাস দিয়ে একটা নিউ সাব ক্যাটাগরি ক্রিয়েট করে নেবেন। তো এরপর ইউনিট, আমরা সবকিছুই পিসে কিনি, পিসে বিক্রি করি, এজন্য ইউনিটটা পিস থাকবে। আর এখানে স্টক টাইপ, অবশ্যই আমরা বাইক আইটেম ক্রিয়েট করতেছি, এজন্য আমাদের এটি পারচেস করতে হয়, সেলস করতে হয়, এটা আমরা স্টকে কাউন্ট করতে পারি, এই জন্য এটা স্টক হবে। স্টক টাইপটা নন স্টক হবে কিছু কিছু আইটেমসের ক্ষেত্রে, যেমন সার্ভিস, যেমন ধরে নিচ্ছি যে পেইড সার্ভিস, ফ্রি সার্ভিস, জেনারেল সার্ভিস বা মাস্টার সার্ভিস অথবা রেজিস্ট্রেশন, এগুলো আমাদের কেনা যায় না বা স্টকে আমরা কাউন্ট করে রাখতে পারি না, এই জন্য এটার স্টক টাইপটা হবে নন স্টক। এরপর সাপ্লায়ারটা, এখানে আইটেম প্রোফাইল ক্রিয়েট করার সময় সাপ্লায়ার সিলেক্ট না করলেও কোনো সমস্যা নাই, এটা নাম থাকুক। এরপর দেখেন পারচেস প্রাইস, সেলিং প্রাইস। এই পারচেস প্রাইস আর সেলিং প্রাইস তো ওঠানামা করে, এই জন্য আজকে যে আইটেমটা আমি ক্রিয়েট করতেছি, তো আজকের পারচেস প্রাইস, আজকের সেলিং প্রাইস, লাস্ট যে দামে আমার কেনা এবং যে দামে আমি বিক্রি করব সেইটার প্রোফাইল হিসেবে সেইটা আমি এখানে বসাই দিয়ে রাখবো। এরপর হোলসেল প্রাইস, এটা আপনাদের জন্য প্রযোজ্য নয়। এরপর এই যে ট্যাক্সের যে ফিল্ড চার্টটা আছে, এটা আপনাদেরকে পূরণ করতে হবে না। এখানে যে কোয়ান্টিটি স্টক আছে, যেহেতু আমরা একটা আইটেম প্রোফাইল এখন ক্রিয়েট করতেছি, তো এখনই তো আমাদের স্টকে বাইকটা নাই। আমাদের বাইক স্টকে ঢোকানোর জন্য আমাদেরকে আগে আইটেম প্রোফাইল ক্রিয়েট করে নিতে হবে। যখন আইটেম প্রোফাইল ক্রিয়েট করব তখন আমাদের স্টক থাকবে 0। এর মানে এখানে আমরা বাইক 4টা 5টা বা একটা যাই ঢুকুক না কেন, আগে আমরা আইটেম প্রোফাইল ক্রিয়েট করে নিব। ক্রিয়েট করার সময় কোয়ান্টিটি স্টকটা থাকবে 0। এরপর রিসিভিং কোয়ান্টিটি 1 থাকবে। রিঅর্ডার লেভেল, এই রিঅর্ডার লেভেলটা হচ্ছে আপনার কোন আইটেমটা সেল করতে করতে স্টকে আর অবশিষ্ট কোন পর্যায়ে আসলে আপনাকে ওয়ার্নিং দিবে বা সফটওয়্যার বলবে যে আপনার এই মালটা ফুরায় যাচ্ছে, সেটার ভ্যালু আর কি। এখানে যদি আপনি 5 দিয়ে রাখেন, তাহলে এই যে আইটেমটা আপনি ক্রিয়েট করতেছেন, এটা সেল করতে করতে যখন কোয়ান্টিটি 5 চলে আসবে, তখন আপনাকে সফটওয়্যার ওয়ার্নিং দিবে বা আপনি রিপোর্টও পাবেন যে আপনার কোন কোন আইটেম স্টকে কম আছে এবং কোনটা কোনটা অর্ডার দেওয়া উচিত। তো রিঅর্ডার লেভেল আমরা বাইকের ক্ষেত্রে নর্মালি 1 দিয়ে রাখি। ডেসক্রিপশন হচ্ছে আপনি এই আইটেমসের ক্ষেত্রে কিছু চাইলে লিখে রাখতে পারেন, তো এখানে তেমন কিছু লেখার প্রয়োজন থাকে না। অ্যাভাটার মানে এখান থেকে আপনি এই বাইকের ইমেজটা দিয়ে রাখতে পারেন। এরপর আসি ইঞ্জিন চ্যাসিস নাম্বার। আমরা যখন আইটেম ক্রিয়েট করতে যাব বাইকের ক্ষেত্রে, এখানে আমাদের অবশ্যই ইঞ্জিন চ্যাসিস সিলেক্ট করতে হবে। আর যদি আমরা পার্টস, ইঞ্জিন অয়েল বা
আদার্স যে কোনো আইটেম ক্রিয়েট করব বা আইটেম প্রোফাইল ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমাদের ইঞ্জিন চ্যাসিস সিলেক্ট করার প্রয়োজন নাই। নোটটা হচ্ছে আপনি যদি এটা চেকমার্ক দিয়ে রাখেন, তাহলে আমরা সেলসের ক্ষেত্রে বা পারচেসের ক্ষেত্রে এই আইটেম যখন আমি সেল করব অথবা পারচেস করব, তখন নিচে আর একটা ছোট্ট রো বা একটা ফিল্ড আসবে, যে ওই নোটে আপনি কিছু লিখে রাখতে পারবেন চাইলে। এটা হইতে পারে আইটেমসের কোনো এক্সট্রা স্পেসিফিকেশন হইতে পারে। তো এটা আমরা বাইকের ক্ষেত্রে নর্মালি রাখি না। আর এটা হচ্ছে অ্যাড আইটেম ইন এ নিউ রো, এটা যদি চেকমার্ক দিই তাহলে এটা পার্টসের ক্ষেত্রে বিশেষ করে লাগে, যে একই সেম পার্টস বা একই ইঞ্জিন অয়েল অনেকে আছে যে একসাথে 5টা কিনতেছে আপনার কাছে। তো যদি অ্যাড আইটেম ইন এ নিউ রো আমরা সিলেক্ট করে দিই এই আইটেমসের ক্ষেত্রে, তখন আমাদের সেলসের পেজে যে ইনভয়েসটা ক্রিয়েট হয়, ওই ইনভয়েসে আপনার এই 5টা আলাদা আলাদা লিস্ট ওয়াইজ দেখাবে। যে ধরে নিচ্ছি যে একটা ইঞ্জিন অয়েল, যে ধরে নিচ্ছি যে একটা ইঞ্জিন অয়েল 500 টাকা করে সেল করতেছি 5টা, তো প্রত্যেকবার মানে আলাদা আলাদা লিস্ট হয়ে আপনার টোটাল দেখাবে। আর যদি এটা আনচেক করা থাকে, সেক্ষেত্রে আপনার একটা আইটেম, সেই আইটেমের নাম এবং তার দাম এবং 5টা দিয়ে টোটাল কত হয় সেটা একবারে এক লাইনে দেখাই দিবে আর কি। এরপর আসি দেখেন বাইকের স্পেসিফিকেশন। আমরা তো বাইকের আইটেম নাম নেম দিছি, ক্যাটাগরি দিছি, এটা বাইক নাকি পার্টস সেটা সিলেক্ট করে দিছি, এরপর পারচেস প্রাইস, সেলিং প্রাইস দিছি। কিন্তু এই বাইকের তো ফিচার্স আছে, তো সেক্ষেত্রে আমরা কালার, ইয়ার অফ ম্যানুফ্যাকচার, হর্স পাওয়ার, এইটা আপনাদের যে ক্যাটালগ আছে বা আপনারা এই বাইকের ফিচার্সটা আপনারা দেখে দেখে সুন্দর করে এগুলো পূরণ করে দিবেন। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যে বাইক লেভেল, এই বাইক লেভেলটা অবশ্যই পূরণ করবেন, এবং এখানে কালার বাদ দিয়ে শুধু বাইকের মডেল নেমটা এখানে উল্লেখ করে দিবেন। এরপরে আবার বাইকের ফিচার্সগুলো দিয়ে দিবেন। আর সর্বশেষে দেখেন আছে টিআর প্রাইস এবং বিন। এই টিআর প্রাইস বলতে এই বাইকের বা এই আইটেমটা সেল করলে, মানে এই বাইকটা সেল করলে আপনাকে কত টাকা ভ্যাট দিতে হয়, সেই অ্যামাউন্টটা এখানে বসাই দিবেন। তাহলে আপনার টিআর চালান জেনারেটে অনেক সুবিধা হবে সফটওয়্যার থেকে। এরপর নিচে আছে দেখেন বিন। এই বিনটা হচ্ছে আপনার এই আইটেমটা, মানে এই প্রোডাক্টটা আপনার কোন লোকেশনে, মানে কোন র্যাকে, কোন তাকে, কোন বিন বক্সে আছে সেটার জন্য। তো বাইকের ক্ষেত্রে আমরা এটা বিন সহজে দিয়ে রাখি না। যদি পার্টস হয় সেক্ষেত্রে আমরা A26 বা C12, মানে এইভাবে আপনারা লোকেশনটা এখানে মেনশন করে দিয়ে রাখতে পারি। তো এইভাবে একটা বাইকের আইটেম আপনারা ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, এতক্ষণ লাগলো একটা আইটেম ক্রিয়েট করতে, যদিও এটা এক্সপ্লেনেশনের জন্য লাগছে, তবে এরকম খুব সহজেই আমরা আইটেম ক্রিয়েট করতে পারবো অন্য একটা সিস্টেম দিয়ে। এটা আমি দেখালাম কিভাবে, যে আইটেমসে গেছি, আইটেমস থেকে নিউ আইটেমে গেছি, গিয়ে সবগুলো ফিল্ড আমি হাতে পূরণ করছি। যদি এরকম হয় যে আমার এই যে গ্ল্যামার BS4i3s ডিস্ক সেলফ ক্যাস্ট ক্যান্ডি ব্লেজিং রেড, এই এই বাইকের যে ফিচার্সগুলো আছে এবং দাম, এটার কেনা প্রাইস, এটার বিক্রি প্রাইস, এরপর হচ্ছে এই বাইকের ফিচার্সগুলো সবই সেম, শুধুমাত্র নতুন একটা কালার আসছে যেটা আমার সফটওয়্যারে আমি সার্চ করে পাচ্ছি না। যদি এরকম হয়, তো সেক্ষেত্রে আমরা এই যে বাইকটা আছে, এই বাইকের একটা ডুপ্লিকেট বাটন আছে, এই যে ডুপ্লিকেট, এই ডুপ্লিকেট বাটনে ক্লিক করে এখানে শুধুমাত্র প্রথমে যে কালারটা আছে, আমি ধরে নিচ্ছি যে ক্যান্ডি ব্লেজিং হোয়াইট, এই সেম কালারটা আবার নিচে আরেকটা জায়গায় কালার আছে, এই যে দেখেন কালার, এই কালারের এখানে আমি এটা বসাই দিব। দুই জায়গায় কালার চেঞ্জ করতে হবে। আর খেয়াল রাখতে হবে যে এই যে কোয়ান্টিটি স্টক, দেখেন এটাও কিন্তু ডুপ্লিকেট হচ্ছে, মানে সমস্ত ডাটা এখান থেকে ডুপ্লিকেট হচ্ছে, সেই সাথে এই যে কোয়ান্টিটি স্টকের ডাটা এটাও ডুপ্লিকেট হচ্ছে। কিন্তু এটা আমাদের রাখলে হবে না, কারণ এই বাইকটা আমরা এখনো আমাদের সাপ্লায়ারের কাছ থেকে কিনি নাই বা রিসিভ করে ঢুকাই নাই। এজন্য আমরা যে আইটেম থেকে ডুপ্লিকেট করতেছি তার স্টকে ছিল 3টা, মানে সেই আইটেম স্টকে 3টা ছিল, এই জন্য 3 দেখাচ্ছে। এটা আমরা মুছে দিয়ে এটা 0 করে দিব। পরবর্তীতে আমরা রিসিভ করে এই স্টকটা ঢুকাবো। তো 0 করে দেওয়ার পরে এখন বাকি সব ফিচার্স দেখবেন যে সব ঠিকই আছে, কালার দুই জায়গায় চেঞ্জ করলাম। এরপর যদি আমি অ্যাডে ক্লিক করি, তাহলে দেখবেন যে সেম আইটেম আমার আরেকটা ক্রিয়েট করা হয়ে গেছে। আমি একটু সার্চ করি এখন, এই যে দেখেন ক্যান্ডি ব্লেজিং রেড একটা আছে, টেকনো ব্লু একটা আছে, আর ক্যান্ডি ব্লেজিং হোয়াইট যেটা আমি এখন ক্রিয়েট করলাম, এটার স্টক 0 আছে। এখন আমি এই আইটেমটা রিসিভিং সময় পেয়ে যাব। আমি যদি এখানে লিখি, ওই আইটেমের নামটা সার্চ করি, দেখেন এই যে গ্ল্যামার BS4i3s ডিস্ক সেলফ ক্যাস্ট ক্যান্ডি ব্লেজিং হোয়াইট, এটা আমি এখন সাপ্লায়ারের কাছ থেকে ইঞ্জিন চ্যাসিস দিয়ে রিসিভ করতে পারবো। তো এভাবে আইটেম ক্রিয়েট করতে হয়, এবং আইটেম চাইলে আপনারা ডুপ্লিকেট করেও নিতে পারেন। এরপর আপনারা সেলসে বা রিসিভিংসে গিয়ে সব জায়গায় এই আইটেমটা পেয়ে যাবেন।
এই যে সবখানে এখন এই আইটেমটা পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।